আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আমি একজন প্রবাসের মাধ্যমে আছি। বিগত স্বৈরাচারের আমলে আমরা দেশের জন্য প্রবাস থেকে আমরা একসাথে আন্দোলন করেছি। আমরা একসাথে দেশের জন্য যে শট ডাউন করেছি টাকার, এবং আমরা প্রবাসীরা সবাই একসাথে মিলে এই স্বৈরাচারের জন্য আন্দোলন, স্বৈরাচারকে হাঁটানোর জন্য আমরাও সবাই আমাদের প্রবাসীদের অনেক আছে। আমরা প্রবাসীরা সবাই মিলে স্বৈরাচারের বিরুদ্ধে ছিলাম। স্বৈরাচারের যে কুকর্ম, যে আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে স্বৈরাচারে, সেজন্য আমরা সবাই রুখে দিয়েছি। আজ কিছু কথা বলতে চাই। আজ 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন আসছে। তাই জামাতের মতো বেঈমান, জামাতের মতো মুনাফিক, এদেরকে আপনার ভোটটা, এবং এনসিবি তারা প্রায় যে বিগত স্বৈরাচার যে 17 বছর মানুষের উপরে অন্যায় অত্যাচার গুম খুন করেছে, সেই রকম কাজকর্মগুলো আমরা এখন দেখতে পাচ্ছি এনসিবির মাধ্যমে। এনসিবি কথায় কথায় বলে বিএমপি নাকি চাঁদাবাজ। আজকে তাদের দিকে আপনারা তাকান, তারা কি ছিল? তারা একটা টি শার্ট কিনতে পারতো না, সেই টাকাটাও তাদের পকেটে ছিল না। আজকে তারা বিলাসবিহীন গাড়ি নিয়ে চলছে। তাদের টাকা, একজনের ব্যাংকে হাজার হাজার কোটি টাকা আছে। তারা এত টাকা পাইল কই? তারা অন্য দলকে চাঁদাবাজ, সন্ত্রাসী বলতেছে, কিন্তু তাদের মুখে ক্ষমতার যে আচার ব্যবহারটা তারা এটাই করতেছে। একটা দলকে তারা সারাক্ষণ চাঁদাবাজ, সন্ত্রাসী বলতেছে, কিন্তু তারাই চাঁদাবাজি করতেছে, তারাই সন্ত্রাসী করতেছে, তারাই আব্দুল হাদিকে তারাই কতল করেছে। তারা এখন ভয়ের মাধ্যমে আছে। যদি বিএমপি দেশ গঠন করে তাহলে তাদের তো সব গোমর ফাঁস হয়ে যাবে। তাই তারা ভয়ের মাধ্যমে আছে। তারা চাচ্ছে যেভাবে হোক নির্বাচনকে বানচাল করার জন্য। তাই দেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনার ভোট আপনি দিবেন, কিন্তু যে যোগ্য ব্যক্তি, যে 17টা বছর দেশের জন্য লড়াই করেছে, যে দল 17টা বছর পিছনে হাঁটেনি, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল, এই দেশেই আমি বাঁচব, এই দেশেই আমি মরব, এই দেশ ছেড়ে আমি যাব না। তাই ওনার সন্তান তারেক রহমানকে আপনারা দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের কাছে, সবার কাছে অনুরোধ, আপনারা দেশটা কোনো উগ্রবাদী এবং স্বৈরাচারীদের হাতে আবার তুলে দিবেন না। তাই দেশের মানুষ, আপনারা আপনার নির্ধারিত ভোটটা বিএমপির মাধ্যমে দিবেন, দানের শীষের মাধ্যমে দিবেন। আমি একজন প্রবাসী হিসাবে আমি সেটাই মনে করি। আমরা দেখতেছি তারা প্রায় এই কয়েক মাসের মাধ্যমে বিএমপিকে চাঁদাবাজ, সন্ত্রাসী এইভাবে তারা অপবাদ দিয়ে যাচ্ছে। আজকে যে জুলাইয়ের যোদ্ধা নাহিদ, হাসনাত আবদুল্লাহ এবং সারজিৎ, পাটোয়ারি শয় যারা আছেন, তাদের কাছে এখনও মানুষ জবাব চাইতেছে যে আপনারা জুলাইয়ের হাজার হাজার কোটি টাকা আপনাদের কাছে দেওয়া হয়েছে, সেই টাকার হিসাব কেন আপনারা দিতে পারছেন না?
আপনারা অন্যজনকে চাঁদাবাজ বলতেছেন, কিন্তু আপনারাই 1 নম্বর চাঁদাবাজ। আপনারা এইসব টাকাগুলো কী করছেন সেইটার উত্তর এখনও তারা দিতে পারে না। এদের হাতে যদি আমাদের দেশ দেয়, আমাদের দেশকে এরা শেষ করে ফেলবে। জামাত শিবির 1971 সালে আমাদের মা বোনদের ইজ্জত নিয়েছে, আমাদের মা বোনদেরকে নির্যাতন করেছে, অন্যায়ভাবে আমাদের মা বোনদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, তাদের ইজ্জত নিয়েছে। ইজ্জত নেওয়ার পরে তাদেরকে মেরে ফেলা হতো। তাই আমরা চাই না এইসব মুনাফিক কাফেরদের হাতে আমাদের দেশটাকে। তারা ক্ষমতায় আসার আগের থেকেই তারা যেভাবে বলতেছে ইসলামকে নিয়ে, ইসলামকে ব্যবহার করতেছে। আপনি জামাত শিবিরে ভোট না দিলে আপনি জাহান্নাতে যাবেন না, আপনি জাহান্নামী হবেন। তারা কিভাবে ইসলামকে ব্যবহৃত করছে আপনারা সবাই দেখতেছেন, জানেন। তাই আমার একটাই কথা, আমরা এই দেশের মানুষ, আমরা আমাদের দেশের ভালো চাই। আমরা আমাদের দেশের মাধ্যমে আমরা সবাই শান্তিভাবে থাকতে চাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে চাই। আমরা চাই না মুনাফিকদের মতন এই মুনাফিকদের হাতে ক্ষমতা যাক, আমরা চাই না। তাই আমরা চাই একজন ভালো ব্যক্তি, ভালো মানুষ, সে হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সন্তান তারেক রহমান এবং আমাদের আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান। তো 12 তারিখ সারাদিন সবাই মিলে আমরা দানের শীষে ভোট দিই, আমার একটাই কথা। এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব যে একটা কথা বলেন সবসময় মঞ্চের মধ্যে, সেই কথাটাই আমি বলতে, ওনার একটা কথা বলেন, করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ। এই কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। তো আপনি আপনার ভোট দিবেন, নির্ধারিত ভোটটা নষ্ট করবেন না। এবং আমি মনে করি, আমি একজন প্রবাসী হিসাবে আমি মনে করি আমার ভোট আমি দিব, কিন্তু একজন ভালো ব্যক্তি এবং নির্ধারিত ব্যক্তি তারেক রহমানকে আমরা দানের শীষে ভোট দিব সবাই মিলে, ইনশাআল্লাহ। সবার কাছে এটাই কামনা করি, আপনি আপনার ভোটটা দিবেন, কিন্তু একজন যে আমার দেশের জন্য, যাদের ফ্যামিলি সারাটা জীবন আমাদের দেশের জন্য করে গেছে, তাদেরকে ছাড়া আমরা অন্য কাউকে ভোট দিব না। 12 তারিখ সারাদিন সবাই মিলে দানের শীষে ভোট দিন, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।